এটার মধ্যে কত এডি লেয়ার লেয়ার দিচ্ছ? স্যার লেয়ার দিছি আর ভুসি দিছি স্যার। ভুসি দিচ্ছ স্যার আর ভাত। আর এটার মধ্যে ওই যে ওই ইয়ে দাও না, ইউটি কেয়ারটা দাও না? না স্যার। ইউটি কেয়ার আছে নাকি স্যার? স্যার। এখনই একটু হালকা স্প্রে করে মেরে দাও। ইউটি কেয়ার নাহিদ কেন দেওয়া হয় বলো? স্যার ভিটামিন স্যার। না, মূল কারণ কি কারণে দেওয়া হয় বলো? দুধ হওয়ার জন্য স্যার। হ্যাঁ, দুধ হওয়ার জন্য। এটার ওই পুষ্টিজনিত ঘাটতি থাকলে ওর যে পিছনে যে ইয়ে আছে এটাকে বলে এই প্লাসেন্টা, ইংরেজিতে বলে প্লাসেন্টা আর বাংলায় বলে গর্ভফুল। এই গর্ভফুল পড়তে দেরি হয়, তখন মাসি ভন ভন করে বা এখান থেকে ক্ষতি হইতে পারে। ধুয়ে দিছি স্যার পিছনে একবারে সাবান দিয়ে। এই নালি আরও কম কম করে দিও, খালি একটু গন্ধ আসলে হলো, মিষ্টি মিষ্টি গন্ধ হইলে হবে। তো তখন ওই প্লাসেন্টা পড়ার জন্য তখন এটা যে ইউটি কেয়ার বা বিভিন্ন নামে মেডিসিন দেওয়া হয়। এখন এটা দেওয়া হয়। এখন এটার মধ্যে কি আছে সেটাও বোঝা জরুরি। ওই ডিব্বাটা কই নিয়ে আসো, আমি এখন দেখেন। দেখো, এই দেখো ইট্রো কেয়ার। হ্যাঁ, তো এটার মধ্যে আছে দেখো ভিটামিন ই আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন ই আছে, ক্যালসিয়াম আছে, আরও অন্যান্য জিনিস আছে। তো এটা ভালো কোম্পানি টানে না, ও একটা কম দামে এটা নিয়ে আসছে, বুঝলেন? তার মানে আমরা খাওয়াচ্ছি এটাকে, যেহেতু অলরেডি গর্ভফুল পড়েই গেছে, অর্থাৎ এটা যে প্লাসেন্টা পড়েই গেছে, এখন আমরা প্লাসেন্টার জন্য খাওয়াচ্ছি না, যেহেতু এটা মেডিসিন পুষ্টি। একটা মা যখন বাচ্চা হয় তখন ওর শরীরের সমস্ত পুষ্টি দিয়ে এই বাচ্চাকে রেডি করে। এই জন্য আমরা এই বাচ্চাকে আমরা ইয়ে করতেছি, অর্থাৎ বাচ্চার মাকে আবার ওর বডিটাকে তৈরি করতেছি। একবারে তেনা করে ফেলে দিছে খাই। হ্যাঁ, এরা এখন চালাক হয়ে গেছে স্যার। ওই ভিতরে বসে থাকে এই দুটোই। দুইটা ওখানে একা একা রাস্তা মানে ঘর চেনে। ওই যে ওই ভিতরে বসে থাকে। খ্যারটার দাও নাই কিছু? না এমনি বসে থাকে। একটু খ্যারম্যাট দিও, স্যার ঠিক আছে। কয়েকটা সরিষার ইয়ে নিয়ে আসো, না হে দুই যেগুলা ভুসি স্যার। নিয়ে আসো। হ্যাঁ, মানে একটু গরম লাগবে, তো খ্যারটা হবে। এত কম দামি জিনিস আনছে কেন? যে ইট্রো কেয়ার, হ্যাঁ কি জিনিস স্যার? এত কম দামি যে ওষুধ নিয়ে আসছে কেন? আমি বলছিলাম যে ইউটি কেয়ার আনতে বলছিলাম, যে ডক্টর স্যাগ্রোভেট। ধরো পরে স্যার যায়নি তো, ফোন করে দিছিল। বিরক্ত মনে করছে দুধ খাওয়া। এইটা পরে হয়েছে এটা। স্যার ওটাই ভালো খাসি। হবে আসছে স্যার। হ্যাঁ, ওটাই ভালো হবে। ভালো হবে। চালাক বেশি হচ্ছে আস্তে আস্তে। এটা চালাক বেশি হচ্ছে ওই বসে থাকে যায় দুধ খায়। না, এটার ইচ্ছা করে একটু প্রায়োরিটি দিচ্ছি, কারণ এটা তো দুর্বল। ওয়েট মেশিনটা নিয়ে আসো তো দেখি কোনটার ওজন কত হয়েছে। মনে আছে ওজন কত হয়েছিল? ওই শক্ত জায়গায় রাখো, শক্ত সমান জায়গা। রে বাবা, সমান জায়গা হলে যেই জায়গা। মনে আছে? এটা বোধহয় 2 কেজি হয়েছিল, এটা মনে হয় 1 কেজি 900 গ্রাম। হ্যাঁ, এটা ওজন কত হয়েছিল রে? এই দুইটার ওজন 2 কেজি 200, আর একটা বড়টা, অর্থাৎ যে লালু হলো 2 কেজি 200, আর ভুল হলো 2 কেজি। দেখি কতটুকু ওজন বাড়ছে। কি দাঁড়া থাকবে? ওরে আল্লাহ, কত? 2 কেজি 700 গ্রাম। 2 কেজি 800, 2 কেজি 800। তার মানে আমাদের 21 তারিখ হচ্ছে, 7 দিনে প্রতিদিন 100 গ্রাম করে ওজন বাড়ছে। আর এটা 2 কেজি 200 হয়েছিল। হ্যাঁ, এটা বসা দাও, বসা দাও। বসবে? এটা 3 কেজি 3 কেজি হয়েছে, তাই না? তার মানে
মানে এটা 2 কেজি 200 800। তার মানে দেখো মায়ের দুধে, ও কিন্তু মায়ের দুধ ছাড়া কিচ্ছু খায় না। দুধ যদি খায় এরা হ্যাঁ। নিয়মিত, একটা না কয়দিন হলো বয়স? এই দেখো 21 তারিখে হয়েছে, আজকে 28 তারিখ। Extra দাঁড়াও দিন আমি খাবে বলি, না ফেলে। 21 তারিখে হয়েছে, আজকে কত তারিখ? 28 কয়দিন হইলো? 7 দিন। 7 দিন। আর ওজন ছিল কত গ্রাম? 2 কেজি 200 একটা, আর একটা হচ্ছে না না, একটাই ধরো 200। 2 কেজি 200, ওটা হচ্ছে 3 কেজি। তার মানে ওজনের কতটুকু বাড়ছে? 800। পার ডে 100 গ্রাম করে বাড়ছে। তোমার 1000 টাকা করে পার কেজি গরু ছাগলের ওজন, তাইলে 1000 টাকা দেয় না? তার মানে কথার কথা, average, হ্যাঁ। তাহলে একদিনে ওর কয় টাকার বাড়ছে? 1000। না না, একদিনে 100 টাকা করে বাড়ছে, তাহলে 2 দিনে 200 টাকা, মানে একদিনে এটা 100 টাকার মাংসের গায়ে ধরছে। তো কেউ যদি বুঝা পালে, ছাগল কেউ যদি বুঝা পালে লসে, অবশ্যই এরকম গ্রোথ আর হবে না, কিন্তু যদি দুধ যদি মারে, যদি ঠিকমতো দেয়, আর যদি দুধ ঠিকমতো খায়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। প্রথম 2 দিন দুধই পাইনি স্যার। না, এই যে দুধ, এই দুধ একটু টানো তো দেখি, যে উলান ফুলা দেখতে পাচ্ছি। তুমি বাটিতে করে আনো, এই একটু বাটি নিয়ে আসো। আমি দেখলাম কৃষিতে কেউ যদি বুঝা করতে পারে, লস নেই। 500 টাকা কেউ বলবে? অনেকের মরে যায়। তাও আমি মনে করি আমাদের অনেক গাফিলতি হয়েছে। এই এমনি করেন, একজন এখানে করে ধরতে হয়, একজনে যেখানে 2 পার ভেতরে চেঙ্গি দিয়ে রাখো দেখি। হ্যাঁ, এমনি করে ধরো। নাই দুধ নাই। আচ্ছা দেখি টান, আচ্ছা তো। টানো দেখি, টানে রক্ত বের না হওয়া পর্যন্ত দুধ টানতে থাকো। না, নাই। কিছু হবে না, ওর আরাম হবে। তা না হলে একটা ম্যাস্টাইটিস নামে একটা ডিজিজ হবে। মাঝে মাঝে একটু উলানের মধ্যে একটু হালকা টোকা দাও, থাপড় দাও। হ্যাঁ 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 হ্যাঁ, দোয়ান দোয়ান এই তো। হ্যাঁ রাফর, তুমি যে দোয়ানি পারো না আমি বুঝি, তাহলে বউর ওপর দিয়ে একটু চালাইছো। ব্যারেলি দিয়ে দেবে। দাও আবার টানো। হ্যাঁ দাও, টানো। ও যেটা খাওয়া শিখতেছে দেখো। অনেক সময় হয় কি, এ ঠিক মতো দোয়ান করতে দিবে না, কারণ আচ্ছা হচ্ছে না, ওই যে ওটা বাচ্চা খাওয়া, কাচ্চা যেভাবে ছেড়ে দিবে। ওইটা খাওয়া হইতো। তুমি খাবেন না এগুলো? হ্যাঁ খাবে, অভ্যাস খাবে না মানে এটা অভ্যাস করানো আছে তো। ও আচ্ছা আচ্ছা, ওই খাচ্ছে তো। রাখো, 60 থেকে 4টা খাবে। ওর মুখে ওই যে ওই পাতা, পাতা আছে মুখের ভিতরে। ওইটা শেষ করতে হবে। চাবাচ্ছে স্যার। এই পাতা তো ভালোই খায়, এই পাতা দিবা। পাতা চাবাচ্ছে। ওটা খাওয়া তবে। শোল চুল কাটছে, পা দিয়ে। এটা ওদের হাত, পেছনে ডান পা হলে ওদের হাত। গুড, ঠিক আছে। এটা একটু খাওয়ানোর চেষ্টা করো, না হলে দেবে।